মাংসগুলো ম্যারিনেট করা আছে নুন, লাল লঙ্কা গুঁড়ো, টক দই, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে 40 মিনিট। তারপরে আলুগুলো আর ডিমটা বিরিয়ানি মশলা আর স্যাফরন কালার দিয়ে ভেজে নেওয়া হলো। 2 কাপ চালে 4 কাপ জল নেওয়া হয়েছে। জলের মধ্যে সাদা তেল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, নুন, গোটা দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে চালটাকে 90% তৈরি করে নিয়েছি। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপর মাংসগুলো ভাজতে শুরু করলাম। আগে থেকে যে ম্যারিনেট করা মাংস ছিল সেটা ভাজার পরে ম্যারিনেটের যে বাছোয়া কাইটা ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে আলু ডিম সব একসঙ্গে ভেজে নিলাম। তারপর 1/2 কাপ দুধের মধ্যে অল্প একটুখানি কেশর আর 1/2 চামচ স্যাফরন কালার দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে রাখলাম। তারপর একটা কাপে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল আর একটুখানি মিঠা আতর দিয়ে মিশিয়ে একটা সাইড করে রাখলাম। আর বাদ বাকি যে জিনিসগুলো দরকার সেগুলো আমি গুছিয়ে নিলাম হাতের কাছে। ঘি এবং একটা বাটিতে আলু বখরা আর আলাদা করে সানরাইজের বিরিয়ানি মশলা। এবার শুরু করছি লেয়ারিংয়ের প্রিপারেশন। তার জন্য একটা কড়ার গায়ে ভালো করে ঘি মাখিয়ে আমি মাংস, ডিম, আলু যেরকম জায়গা হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা সেইগুলো সবার তলায় দিলাম। দিয়ে তার উপরে অল্প অল্প করে আমি চালটা দিয়ে দিলাম। আগে থেকে যে 90% তৈরি করে রাখা চাল ছিল সেইটা। চালের এই সমস্ত লেয়ারিংটার তলায় একটা চাটু বসিয়েছি এবং সেই চাটুর হিটের ওপরেই বাদবাকি 10% চাল আর দমটা আমার তৈরি হবে। এবার এই চালের ওপরে আমি 1 চামচ ঘি, 2 চামচ ঘি, তার সঙ্গে কেওড়ার যে মিশ্রণের যে জলটা সেটা 1 চামচ আর সানরাইজের বিরিয়ানি মশলা পরিমাণ মতন, অল্প একটু নুন আর আলু বখরা ছড়িয়ে দিলাম। এরকম করে আমি প্রত্যেকটা লেয়ারে করতে যেতে থাকলাম। আবার আমি চালের ওপরে সব মিশ্রণগুলো দিলাম, চিকেন, ডিম এগুলো। তারপর আবার আমি রাইসগুলো দিচ্ছি। ভালো করে কভার আপ করে দিয়ে রাইসগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার সেই ঘি, তারপর কেওড়া মিশ্রণের জলটা, গোলাপ জল, কেওড়া মিশ্রণ, মিঠা আতরের জল, তারপরে আলু বখরা, বিরিয়ানি মশলা, অল্প সামান্য নুন, তারপর আবার একটা লেয়ার ভাত বা রাইস, তারপরে আবার সে বেঁচে বাদ বাকি ঘিটা, তার উপর মিঠা আতর আর গোলাপ জলটা, তার উপর আলু বখরা এবং ফাইনালি আবার একটু বিরিয়ানি মশলা আর সামান্য নুন। বেরেস্তার পেঁয়াজটাও এই সময়ে দিতে হবে। তারপর যে আগে থেকে দুধ দিয়ে কালার দিয়ে তৈরি করে রেখেছিলাম কেশর দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। সেটা উপরে একবার দিলেই যথেষ্ট। লেয়ারিং পুরো
কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চারদিকটা মুড়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তলার হিট থেকে ধীরে ধীরে করে ওই দমটা আমার রেডি হবে, দিয়ে 15 মিনিট রাখলেই যথেষ্ট। চাটুর তলায় আগুন জ্বলবে এবং সেটাতেই দমটা আমার 15 মিনিটে পুরোপুরি রেডি হয়ে গেল। দেখুন কিরকম হয়েছে বিরিয়ানিটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো আপনাদের।